শত শত কলসের পবিত্র জলে প্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মহাস্নান অনুষ্ঠিত হয়েছিল। এই স্নানযাত্রা শুধু একটি আচার নয়, ভক্তদের ভালোবাসা, বিশ্বাস ও আত্মসমর্পণের একটি প্রকাশ। আমরাও ওই দিন ভগবান জগন্নাথের দর্শনের সৌভাগ্য পেলাম। ভক্তিময় পরিবেশ, হরির নাম এবং প্রভুর আশীর্বাদে মন ভরে গেল। হরে কৃষ্ণ, নমস্কার সবাইকে। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আমিও খুব ভালো আছি। দিনটি ছিল সোমবার। আমার জব ছিল। সকাল সকাল উঠে আমি 6:30 থেকেই বেরিয়ে যাচ্ছি জবে। আদর এখনো ঘুমাচ্ছে, তার বাবা উঠে গিয়েছে। আজকে মনটা খুবই ভালো, কারণ একটু মন্দিরে যাব। অনেকদিন ধরে মন্দিরে যাওয়ার ইচ্ছা রাখিছিলাম। তো ফাইনালি আজকে ভগবান জগন্নাথের স্নান যাত্রা আমরা যাব। আমি জব থেকে এসে গিয়ে আবার হচ্ছে যে আদরের বাবার হচ্ছে যে ডেন্টালের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো ডক্টরের কাছে গিয়েছে। তো ডক্টর দেখানো শেষে আমরা বাসায় যাব। আমি ডাইরেক্ট চলে গিয়েছিলাম জব থেকে ডক্টরের কাছে, বিকজ বেবিকে দেখতে হবে। এরপরে সে রেডি হলাম। কেন পুষছো? না, এটা আমি। তুমি দুটি পুষছো? কোথায় যাবে? এটা বসছে দুটি পুষছো, কোথায় যাবে? মন্দির এখানে। মন্দির যাবে। মা কি পরবে? শাড়ি। শাড়ি পরবে? হ্যাঁ, জগন্নাথ তো সুভদ্রা স্নান করবে। জগন্নাথ এখানে। জগন্নাথ সুভদ্রা বলরামকে স্নান করাবে। ও মন্দিরে গেলে পাঞ্জাবি পরতে হয়, ধুতি পরতে হয়। মা কি পরবে? হ্যাঁ, বাসে আমি লাগবো। মা কি পরবে? শাড়ি। শাড়ি পরবে। বাবা কি পরবে? দুটি। ধুতি পরবে। বাবা দুটি পরবে। ওকে। বেবি কি পরবে? এটা এটা পাঞ্জাবি। মন্দির যাচ্ছি। তুমি মন্দিরে যাচ্ছ? হ্যাঁ, আমি তিলক দিছি। তিলক দিছো? হ্যাঁ। রেডি হয়ে গেছো? হ্যাঁ, আমি মন্দির আজকে কি বলো তো? আজকে কি? আজকে জগন্নাথ স্নান করবো। জগন্নাথকে স্নান করাবে? হ্যাঁ। জগন্নাথের স্নান যাত্রা আজকে। ওকে ওকে, লেটস গো। হ্যালো। টেম্পলে যাবো, চলো। টেম্পল। তো হরে কৃষ্ণ বলো। কৃষ্ণ। হাত জোর করো সুন্দর করে। হ্যাঁ, হরে কৃষ্ণ। চলো। আজকে অনেক দিন ধরে ওয়েট করছিল আদর, কখন মানডে আসবে, কখন সে মন্দিরে জগন্নাথকে স্নান করাবে। যখন থেকে বলেছিলাম মন্দিরে যাব মানডে, তখন থেকেই সে জিজ্ঞেস করতেছে মা কখন আসবে মানডে। তো আদর ফাইনালি অনেক খুশি, বিকজ মানডে চলে আসছে, সে মন্দিরে যাবে। তো এই যে আজকে বাইরে বেশ গরম পড়ছে ভালো। আমাদের থেকে ইসকন, নিউ জার্সি ইসকন টেম্পলে যেতে প্রায় হচ্ছে যে 1 ঘন্টার থেকেও একটু বেশি লাগবে, যেহেতু আমরা বিকেলে বের হচ্ছি। অফিস শুরু হবে, তাই ট্রাফিক থাকে। তো এই যে আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছি। তো যেহেতু সবার অফিস একটু লেটে হচ্ছে শুরু হবে, আমরা ঠিক 4:30 করে বেরিয়ে গিয়েছিলাম, যাতে ঘোর আরতিটা আর হচ্ছে যে লাইক সন্ধ্যা আরতি সবকিছুই পাই। আমার আদর একটু ন্যাপ নিয়েছে, একটু ঘুম গিয়েছিল। এখন ঘুম থেকে উঠে সে খুশি মন্দিরে চলে যাচ্ছে। সে আগে প্রথমে প্রণাম করে নিচ্ছে মন্দির। জগন্নাথ সুভদ্রা জয়। চলো চলো চলো। দেখতে তো পেলেন আদর কতটা হচ্ছে যে এক্সাইটেড সে মন্দিরে যাবে। তো সবাই আস্তে আস্তে আসছিল, আর আমরা একটু আর্লি চলে আসছি। আর হচ্ছে যে অনেকদিন ধরে মনটা কেমন জানি না, ভালো লাগছিল না, তাই একটু মন্দিরে গিয়ে ভিতরে বসে থাকবো। একটু হাতে টাইম নিয়ে এসেছি, যাতে অনেকক্ষণ হচ্ছে টাইম স্পেন্ড করতে পারি মন্দিরে। এন্ড হচ্ছে যে এখনো তেমন কেউ আসি নাই, তো আমরা প্রথমেই চলে আসছি। আদরও অনেকদিন ধরে ভগবানের দর্শন করতে যাচ্ছে, আর আমরাও আর একটা সুযোগ পেয়েছি, চলে আসলাম। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, ভগবানের কাছে আসলে মনটা এত শান্ত হয়ে যায়। ভগবানকে অনেক কাছ থেকে ফিল করা যায়, আর অনুভূতিটা অনেক অনেক মধুর। অনেক কথা অনেক জনকে বলা যায় না, যে তার কতটা দুঃখ হচ্ছে, কতটা কষ্ট হচ্ছে। কিন্তু ওই যে আমাদের অন্তর্যামী ভগবান, ওনার কাছে আসলে শুধু ওনার চোখের দিকে দেখলেই হচ্ছে সব দুঃখ কষ্ট এক নিমেষে ভুলে যায়। মনে হয় আমার সব দুঃখ কষ্ট ভগবান নিজেই বুঝে যায় আমাকে দেখে। অনেক সময় খুব মন খারাপ হয়, ফ্যামিলিকে ছেড়ে অনেক দূরে, আজকে কত বছর। মাঝে মধ্যে খুব খারাপ লাগে, তখনই আমি মন্দিরে চলে যাই। আমার খুবই ভালো লাগে। আপনজন বলতে হচ্ছে ভগবান সবার আগে। এই যে এখানে গোবর্ধন পর্বত, আমার আদর চলে আসলো গোবর্ধন পর্বত দেখতে। তো এটা একটা হচ্ছে ডেমো, মানে গোবর্ধন পর্বত কিভাবে কৃষ্ণ তুলেছিলেন কনিষ্ঠ আঙ্গুলে। তো আমার আদর এখানে এসে ছবি না তুললেই সেটা হবে না, আমাকে বলছে মামার ছবি তুলো, কেননা গোবর্ধন এখানে দেখো। তারপর সব ভক্তরা আস্তে আস্তে আমরা একটু বের হলাম। এরপর হচ্ছে যে আবার হচ্ছে যে কীর্তন শুরু হয়ে যাবে এখন। তো চলো আরতিটা শেষ করে দাও।
नरसिंह भगवान की, सर्व साई भक्त वृंद की, और ग्लोरी टू द सोल। Start the Pahandi Vijay, where lordships are going to come one after other. They will come like this, and then they will get seated in the Snan Vedi. And then, after Lord is seated in Snan Vedi, we request everyone to make a line and then come and bathe the lordships with full.
আদরে স্নান যাত্রা করার পরে জগন্নাথ প্রভুকে তার ক্ষুধা লেগেছে, তাই এখন চলে আসছে যে কিছু কিনে খেতে। এখানে কিনেছে তার জন্য। তো এমনি তো হচ্ছে যে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা প্রসাদ লয়ে যাচ্ছি, যেখানে হচ্ছে যে ভগবানের প্রসাদ পাবো শ্রী জগন্নাথ প্রভু। তো এই যে এটাই হচ্ছে যে প্রসাদালয়, যেখানে আমরা প্রসাদ পেয়ে থাকি জগন্নাথের। সবাই হচ্ছে যে লাইনে দাঁড়িয়ে পড়ছে আর হচ্ছে যে সার্ভ করা হচ্ছে এখানে। তো আপনাদের সাথে শেয়ার করব কি কি আজকে জগন্নাথ প্রভুর প্রসাদ। এখানে জগন্নাথ প্রভুর প্রিয় লুচি, এরপর রয়েছে একটা সাউথ ইন্ডিয়ান হচ্ছে যে একটা পকোড়ার মতো ছিল, এখানে ছিল চনা ডালের মতো, আর এখানে অন্ন ছিল, আর একটা পনিরের তরকারি ছিল, আর একটা ক্ষীর পায়েস ছিল যেটা ভগবানের খুব প্রিয়। তো খাবার শেষ করে এখন আমরা যাচ্ছি, চলো ভগবানকে দর্শন করে আসি। ভগবান যেহেতু প্রচলিত বিশ্বাস অনুযায়ী স্নান যাত্রার পর কিছুদিন প্রভু জগন্নাথ বিশ্রাম গ্রহণ করেন, এরপর আবার ভক্তরা জগন্নাথের দর্শন পাবে রথযাত্রার দিন। জগন্নাথ প্রভুর গজবেশ দর্শন করলাম, এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আপনারা এই বছর স্নান যাত্রায় কে কোথায় দর্শন করতে গিয়েছেন জগন্নাথ প্রভুকে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে একটা জয় জগন্নাথ বলে যাবেন, আর আমাকে পেজে একটা ফলো দিয়ে যাবেন। হরে কৃষ্ণ।